মেদিনীপুর রাজ্যের বিরাটপুর নামে ছোট্ট একটা গ্রাম ছিল। এখানকার লোকেরা অনেক সুখী শান্তিতেই তাদের জীবন অতিবাহিত করছিল। কিন্তু হঠাৎ একদিন গ্রাম সরকার কাশিরামের মৃত্যু হয়ে গেল, যার কারণে পুরো গ্রাম দুঃখের সাগরে ডুবে গেল। বাচ্চা থেকে বড় বুড়ো সবাই চিৎকার করে কাঁদতে লাগলো। আজ বিকালে গ্রাম সরকারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে গিয়েছিলাম, এত কম সময়ে কি হয়ে গেল, কি হয়ে গেল রে, কি হয়ে গেল? গোপাল নিয়ে গেলে, আর পুরা কপাল আমাদের গ্রাম সরকার আমাদের ছেড়ে চলে গেল, আমাদের গ্রাম অনাথ হয়ে গেল রে, অনাথ হয়ে গেল। গ্রাম সরকার কত ভালো মানুষ ছিলেন, উনি সবাইকে সাহায্য করতেন, ছোট বড় কোনো ভেদাভেদ দেখাতেন না। এখন আমাদের সমস্যা কে শুনবে? এখন আমাদের সঙ্গ দেবে কে? গ্রাম সরকার তো পরবর্তী গ্রাম সরকার ঘোষণাই করেননি, আমরা তো বরবাদ হয়ে গেলাম, পথে বসে গেলাম। সবাই এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদবো না তো আর কি করবো বলেন? আমাদের গ্রাম সরকার কালকে রাতে ঘুমের মধ্যে পরলোক গমন করেছেন। ওহো, শুনে অনেক খারাপ লাগলো, কিন্তু ভাগ্য কি কেউ বদলাতে পারে বলুন? কিন্তু আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমি হলাম তারেক তান্ত্রিক। এখান দিয়ে শ্মশানের দিকে যাচ্ছিলাম, এখানে এত ভিড় দেখে থেমে গেলাম। আপনি তান্ত্রিক? আমি শুনেছি তান্ত্রিকদের নাকি অনেক ক্ষমতা থাকে। আপনি আমাদের গ্রাম সরকারকে জীবিত করে দিন। মরা মানুষকে জীবিত করব? কি বলছো উল্টোপাল্টা? হ্যাঁ, গোপাল ঠিকই বলেছে। আমাদের গ্রাম সরকার ওনার বদলে কাউকে নির্বাচন করে যেতে পারেননি। কি? গ্রাম সরকার ওনার উত্তরাধিকারী নির্বাচন করে যেতে পারেননি? ঠিক আছে, তোমরা যেহেতু এত অনুরোধ করছো, ঠিক আছে। শোনো শোনো, সবাই শোনো, তান্ত্রিক বাবা আমাদের গ্রাম সরকারকে জীবিত করে দেবেন। এখন কান্নাকাটি বন্ধ করো। এটাকেই বলে ভাগ্যের খেলা। এখন হবে আসল মজা। আমি হব রাজা, আর এটাকে বানাবো আমার প্রজা। কি হলো সর্দার, আমার কাঁচা ঘুমটাকে ভেঙে দিলেন কেন? তুমি কি বেতাল নাকি কুম্ভকর্ণের সন্তান বোঝাটাই মুশকিল। এখন বলেন সর্দার, কি করতে হবে? এতদিন এই বোতলে বন্দি থেকে অলসতা ধরেছে শরীরে। আর তার আবার শরীর? নাটক করা বন্ধ করো আর মনোযোগ দিয়ে শোনো তোমাকে কি করতে হবে। কাজ হয়ে যাবে, আমার হাতে থাকবে পুরা লাগাম, কিন্তু মুনাফা করতে হবে আধা আধা। এই জন্যই তো তোমাকে বলছি, গ্রামবাসীকে বোকা বানিয়ে মুনাফা কামানোর এর চেয়ে বড় সুযোগ আর পাওয়া যাবে না। তান্ত্রিক তার জাদু দিয়ে বেতালকে গ্রাম সরকারের শরীরে ঢুকিয়ে দিল, আর গ্রামে এই খবর ছড়িয়ে দিল যে গ্রাম সরকার জীবিত হয়ে গেছেন। গ্রামবাসী খুশিতে নেচে উঠল। সবাই গ্রাম সরকারের সাথে দেখা করতে ওনার বাড়িতে গেল। গ্রাম সরকারের সাথে তান্ত্রিকও বসেছিলেন। গ্রাম সরকার, আপনাকে জীবিত দেখে আমরা অনেক খুশি। এ তো অলৌকিক ব্যাপার। এ তো ঈশ্বরের কৃপা যে আমি আপনাদের ডাকে পুনরায় জীবিত হয়ে এসেছি। এমনিতে আসার তো ইচ্ছা ছিল না, শুয়ে মিষ্টি ঘুম দিচ্ছিলাম আমি। তোমরা অযথাই আমাকে বানাচ্ছ মহান। আমি তো হলাম ঈশ্বরের পাঠানো এক সাধারণ মানুষ। এ তো ঈশ্বরের কৃপা যে আমি আপনাদের ডাকে পুনরায় জীবিত হয়ে এসেছি। এমনিতে তো আসার ইচ্ছা ছিল না, শুয়ে মিষ্টি ঘুম দিচ্ছিলাম আমি। গ্রাম সরকার, আপনার আওয়াজ এমন বদলা বদলা লাগছে কেন? বদলা বদলা তো লাগবেই। যদি কেউ মরা থেকে আবার ফিরে আসে, তাহলে তার সুর তাল সব বদলে যায়। গ্রাম সরকার একটা বিশেষ উদ্দেশ্যে জীবিত ফিরে এসেছেন, তাই না গ্রাম সরকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বিশেষ উদ্দেশ্যেই তো
কারণ মরার পর শরীরে ফেরত আসা অনেক কষ্টদায়ক হয়ে থাকে, আর এটা আমার দায়িত্ব। কেমন দায়িত্ব? আমার পরবর্তী উত্তরাধিকারীর নাম ঘোষণা করার দায়িত্ব। গ্রাম সরকার গেলেও ফেরত আসতে পারে, কিন্তু সত্তা গেলে ফেরত আসতে পারে না। গ্রাম সরকার এখনই এই মুহূর্তে পরবর্তী উত্তরাধিকারীর নাম ঘোষণা করবেন, কারণ ওনার কাছে সময় অনেক কম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় অনেক কম। আমি হলাম জম, জম হলাম আমি। সবাই মনোযোগ দিয়ে শোনো, আমার পরবর্তী উত্তরাধিকারী হবে আমার প্রিয় বন্ধু তান্ত্রিক তারেক। তালি দাও, তালি দাও। তান্ত্রিক? ও তো আমাদের গ্রামেরই না। না, আমাদের গ্রামের কিছু জানে? আরে বেটা, সময়ের সাথে সাথে সব জেনে যাবে। তোমরা সবাই একেই গ্রাম সরকার মানবে। আশা করি সবার কানে কথা ঢুকেছে। বাকি কথা হবে কাল। এখন আমি চললাম। এটা কি আসলেই আমাদের গ্রাম সরকার? এটা গোলক ধাঁধার রাজপাল যাদব। কখনো তাকে এত মজা করতে দেখিনি। আমিও এটাই ভাবছিলাম গোপাল ভাইয়া, এটা কিভাবে সম্ভব? একজন তান্ত্রিক আমাদের গ্রাম সরকার হতে পারে না? ওই তান্ত্রিক তো আমাদের গ্রামেরই না। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে। গ্রাম সরকার অনেক বদলে গেছে, একবারও আমার নাম ধরে ডাকিনি। কিছু একটা গন্ডগোল তো আছেই। আমি এটার রহস্য উদ্ঘাটন করেই ছাড়বো। উফ, কি বিশ্রী গন্ধ! মাথা ফেটে যাচ্ছে, নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছে। উফ, দুর্গন্ধ! সর এখান থেকে। ও হো হো হো, এখন দূরে সরতে বলছো? এই দুর্গন্ধে আমার হয়ে গেছে বাজে অবস্থা। এখন আমি আর কিছু পারবো না, আপাতত চলছি। এখন তো মাত্র প্রথম কাজ হয়েছে। কাল গ্রামবাসীর টাকা, সোনা, চাঁদি সব হাতিয়ে নেওয়া বাকি। এই পচা গলা শরীরে আমি আর থাকতে পারছি না। মনে হয় যখন বেঁচে ছিল তখন মোরা শুকর খেত হয়তো। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ! চি 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 চি। আরে বাবা, রাগ কেন করছিস? মাত্র আর 2টা দিন। পয়সা আর গয়না নিয়ে নিতে দাও একবার, তারপর আমি গ্রাম সরকার হয়ে যাব, আর তুমি তোমার বোতলে আরামে চাদর টান করে শুয়ো। তোমরা কি সবাই দেখছো আমার কি অবস্থা? আমি আর বেশি সময় থাকতে পারছি না এই শরীরে। এর জন্য আমার শেষ ইচ্ছাটা তোমাদের জানাতে চাই। হুজুর, একবার বলে তো দেখেন, আপনার সকল ইচ্ছা পূরণ করবে এই গোপাল। বেশি কিছু না, এই শরীর সামান্য কিছু সময়ের মেহমান। সারা জীবন আমি তোমাদের জন্য করেছি, এখন আমার জন্য তোমরা সবকিছু করো। মানে আপনি কি বলছেন গ্রাম সরকার? আমি চাই আমার মৃত শরীরে তোমরা তোমাদের জমানো পুঁজি, সোনা চাঁদি পিণ্ড দান করো। আর আমার পুরো বিশ্বাস আমার গ্রামবাসী আমার শেষ ইচ্ছা নিশ্চয়ই পূরণ করবে। কিন্তু গ্রাম সরকার, আপনার এত সম্পদ, সোনা চাঁদি, হীরা জহরত যা আপনি গোপালের কাছে রেখেছেন, তার কি হবে? কি বললে? আমার কাছে অনেক ধন ছিল যা আমি গোপালকে রাখতে দিয়েছিলাম। আমার মনে নেই? তান্ত্রিক, তান্ত্রিক, তুমি তো বলেছিলে গ্রাম সরকার অনেক গরিব ছিল। কারণ তান্ত্রিক সত্যিটা জানেই না গ্রাম সরকার, তাই আপনাকে সত্যিটা জানাবেই বা কিভাবে? আমি ঠিক বলেছি না? আমি কি জানাবো? আমি তো কিছুই জানি না। আমি তো গ্রাম সরকারকে চিনতামও না, কিন্তু বেতালকে তো চিনতে। গ্রাম সরকারের শরীরে তুমি তোমার বেতালকে ঢুকিয়ে রেখেছো, আর এই কথাটা আমি জেনে গেছি তান্ত্রিক। কি বলছো ভাই? বেতাল মানে? গ্রাম সরকারের অবস্থা দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, আর সন্দেহটাকে বিশ্বাসে বদলানোর জন্য কাল রাতে তান্ত্রিকের শ্মশানের আড্ডাস্থলে লুকিয়ে সব দেখে ফেলেছি। তখনই আমি শুনে নিয়েছি তান্ত্রিক কিভাবে আমাদের ধোঁকা দিয়ে লুটতে চায়। তাহলে কি এটা আমাদের গ্রাম সরকার না? না না না, এ হলো তান্ত্রিকের পোষা বেতাল, যে গ্রাম সরকারের শরীরের ভেতরে আছে, আর এই সব কিছুর মূলে আছে ওই তান্ত্রিকই। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমাদের ভাবনা নিয়ে খেলে এখন আবার ক্ষমা চাইছে। দাঁড়িয়ে দেখছো কি সবাই? মারো ধরে।
ছেড়ে দাও আমায়, বাঁচাও বাঁচাও। আরে বেটা বেতাল, জান বাঁচলে পরে দেখা যাবে, আত্মা এবার বাড়ি ফিরে যাবে। ভাগো!